নমস্কার বন্ধুরা, আমি দুলাল। তো আজকে একটা ভাইয়ের সাথে পরিচয় করে দেবো। ভাইয়ের নাম, ভাই কোথা থেকে আমার এসেছে? আমার নাম রাজীব পাল। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি। হ্যাঁ, তো হ্যাঁ ভাই আজকে তোমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হলো। হ্যাঁ হ্যাঁ এখন তুমি লাঞ্চ করলে। হ্যাঁ, তো খাবার খেলাম। এখন পর্যন্ত তোমার যা এক্সপিরিয়েন্স, মানে ব্যথা লাগা বা কেমন কি হয়েছে, বা তোমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট তুমি করালে কেন, মানে অ্যাকচুয়ালি এর আগে তোমার কি হ্যাঁ হ্যাঁ, অনুভূতি ছিল সেগুলো যদি একটু বলো। আমার প্রায় 3 বছর আগে মানে হুম হেয়ার ফল শুরু হয়েছিল, ঠিক হুম আছে। হুম হুম তো আমি ভেবেছিলাম যে ট্রান্সপ্লান্ট করব, কোথায় করব। হুম তারপরে ফেসবুকে দেখলাম যে এখানে অনেক ভালো ডাক্তার আছে, চিকিৎসা ভালো এখানে। হুম হুম তারপর একবার ঠিক করে নিলাম যে আমি এখানে করাবো। হুম তারপর আলে এলাম এলাম যোগাযোগ করলাম এখানে, হুম কিন্তু এখানে ডাক্তার অনেক ভালো, হুম মানে কথাবার্তা ভালো। তারপরে এখানে মানে যেটা ট্রিটমেন্ট। অপারেশন ট্রিটমেন্টটা, ওটাও অনেক ভালো। হুম মানে কোনো ব্যথা নেই, কোনো ইনজুরি নেই, হুম সব কিছু ঠিক। মানে খুব বেশি ব্লিডিং বা না, খুব প্রবলেম ব্লিডিং হচ্ছে ব্লিডিং এরকম কিছু হয় না? নেই নেই। মানে তোমার তো সকাল থেকে শুরু হয়েছে, এখন হ্যাঁ মোটামুটি 2-3 ঘন্টা হয়ে গেল তোমার সার্জারি, হ্যাঁ, তাই তো? এখন প্রায় অনেকটাই সময় লাগবে। অনেকটা সময় হ্যাঁ লাগবে, তোমার একদিনের এস্টিমেশন আছে, লাগলেও 2 দিনও লাগতে পারে, হ্যাঁ, সেটাও বলেছে, তাই লাগতে তো? পারে, হ্যাঁ। তো এখন তোমার তো এই সার্জারি চলছিল, তুমি যখন তোমার অ্যানাস্থেসিয়া দিচ্ছিল তখন কি খুব ব্যথা হচ্ছিল? না না, একটু সামান্য একটু হচ্ছিল, বেশি না, সামান্য। ওষুধ হচ্ছে? না কোনো পয়েন্টে ব্যথা ব্যথা কিছু নেই তো? না, সেরকম কোনো মনে হচ্ছে না। মাথা ভার হয়ে গেছে আবার? হ্যাঁ, একটু ভারী লাগছে। ভারী হয়েছে, আচ্ছা। কোথাও ব্যথা করলে বলবে, নিচের দিকে দেখো তো একটু। না। লাইন খুলবে। তো ভাই, হুম। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, দাদা, বৌদি। তুমি বড় না ছোট? আমি ছোট। তুমি ছোট। হুম। বাহ। বাড়ির লোক কিছু বলেনি যে তুমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে এসেছো? বাড়ির লোক তো বলেছিল, কি বলছিল? বলছে করাস না এগুলো, অনেক খারাপ, বা অনেক পাবে লাগবে, মানে অনেক লাগবে। বেদনা করে। এখন তো তোমার মোটামুটি কিন্তু কালকে গিয়ে এসেছি। বেদনা বলে সেরকম কিছু নয়। ব্যথা সেরকম? না না। তোমার এখন স্লিট ওপেনিং চলছে, ঠিক আছে, মাথার পিছনের দিকে। হুম। তো সেক্ষেত্রে তোমার মানে কি বলবো, ব্যথা হচ্ছে না? মানে না। বাড়িতে যেমন নর্মালি গল্প করো, গল্প করতে করতে তোমার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, হ্যাঁ এরকম হ্যাঁ, হচ্ছে? সেরকমই। আচ্ছা আচ্ছা, বাহ। আর মানে আরেকটা কথা হচ্ছে, তুমি বলছিলে না তুমি ঝাড়খণ্ডে না কোথায় গিয়েছিলে? হ্যাঁ, আমি টাটা গিয়েছিলাম। টাটা হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য গিয়েছিলে। সেখানে কি মানে তোমার এক্সপিরিয়েন্স কি ছিল? টাটাটা সেরকম কিছু না। টাটাতে ডিমান্ড অনেক, ঠিক আছে। ডিমান্ড অনেক বলতে হ্যাঁ, কিরকম? ডিমান্ড অনেক, টাকার ডিমান্ড অনেক। টাকার ডিমান্ড অনেক। হ্যাঁ আর ওখানে যে প্রেজেন্টেশন বা ওখানে ক্লিনিক সম্বন্ধে তুমি হ্যাঁ, কি ওখানে বলতে চাই? অতটা আচরণ ভালো নেই। আচ্ছা। আর সব থেকে বড় কথা, একটা কমিউনিকেশনের প্রবলেম থাকে। হ্যাঁ হ্যাঁ, কমিউনিকেশন, ওখানে হিন্দি কথা বলে সবাই। হ্যাঁ। তাহলে সেটা, আমি তো একজন বাঙালি, হুম আমার তো সেগুলো পোষায় না। হুম হুম। আচ্ছা। তারপরে আর আর তোমাকে মানে জিজ্ঞেস করবো বলতে কি, তোমার জাস্ট তুমি তো অলরেডি আমাকে এক্সপিরিয়েন্স শেয়ার করেছো হ্যাঁ, তোমার তোমাকে কি- তো বলেছি। হ্যাঁ, ভিডিওতে বলেছো। সেক্ষেত্রে জাস্ট তোমার সাথে আরেকটা কথা হচ্ছে যে তোমার মানে দেখো, এই যে এখন স্লিট হচ্ছে, এরপরে তোমার ড্র্যাপ ইমপ্ল্যান্টেশন শুরু হবে, হুম হুম ঠিক আছে? এখন কিন্তু তোমার স্লিট হচ্ছে, তুমি বুঝতে পারছো স্লিট হচ্ছে? হুম, তোর সেরকম কিছু ফিল হচ্ছে না। ফিল হচ্ছে না? না। আচ্ছা আচ্ছা, কিন্তু তোমার স্লিটিং চলছে। হ্যাঁ তোমার হাতে একটু হাতটা দেখাও, দেখো এইদিকে হচ্ছে এই যে চ্যানেল করা আছে, যাতে হ্যাঁ এমার্জেন্সি কোনো কিছু হলে মেডিসিন দেওয়া যায়, সেই ব্যবস্থা করে দেওয়া। হ্যাঁ তারপরে ম্যাডামরা বারবার তোমার খোঁজ নিচ্ছিল, হ্যাঁ, কোনো প্রবলেম খোঁজ হচ্ছে? খোঁজ নেয়, বারবার খোঁজ নেয়। হুম। মানে ভিতরে গিয়ে দেখছে যে তোমার হ্যাঁ, সবার ব্যবহার ভালো। হুম সময় সময় জিজ্ঞেস করছে ভালো আছে কিনা, খারাপ লাগছে কিনা, সব কিছু খবর নিচ্ছে। স্যার এসে তোমার হেয়ার লাইনটা প্রথমে ডিজাইন করলেন, হ্যাঁ, ডিজাইন করলো, করে তারপরে তারপরে সার্জারি operation। শুরু করলো। এখন তাহলে হচ্ছে তুমি বলো, এই যে তোমার সকালবেলা তোমাকে কি খেয়ে খেয়ে এসেছিলে তুমি? সকাল থেকে তো বাড়িতে তো মানে এসেছি, ঠিক আছে, এখানে ডোসা খেলাম, আচ্ছা, ঠিক আছে। ওরা বাইরে থেকে খেয়েছিল? হ্যাঁ, বাইরেতে খেয়েছি। হ্যাঁ ডোসা খাওয়ার পর এখানে এলাম, হ্যাঁ। আসার পর এখানে যা খেলাম ভাত। ভাত, হ্যাঁ, দুপুরে হ্যাঁ, ভাত। দুপুরে ভাত দিল। তারপর রাত্রে ডিনার করবো। তোমার সাথে কে এসেছে? আমার সাথে আমার বন্ধু এসেছে। বন্ধু এসেছে। হ্যাঁ, আর থাকা থাকা হবে কোথায়? থাকা এখানে ম্যাম করে দিয়েছে ব্যবস্থা। এখানে হ্যাঁ, উপরে থাকার এখানে উপরে ব্যবস্থা? ব্যবস্থা আছে।
মানে মানে এখানে যদি কেউ ডাক্তার দেখাতে আসে তাহলে এখানে মানে থাকার ব্যবস্থা আছে। হ্যাঁ, মানে রাতে সার্জারি যদি রাতে, কেউ করে, হ্যাঁ, সার্জারি করলে surgery- তার বন্ধুর সাথে মানে যে কেউ একজন ফ্যামিলি মেম্বার থাকতে থাকতে পারে। তারও ব্যবস্থা করা আছে। হুম। আর বাকি তোমার এখানে অন্যান্য তো পেশেন্ট এসেছিল, তাদেরকে দেখলে, তাদের রেজাল্ট? হ্যাঁ, তাদের রেজাল্ট তো অনেক ভালো। আমি দেখলাম, ওদের সাথে গল্প করলাম, বলছে কোনো সমস্যা নেই, ঠিক আছে, সব কিছু কাজ ঠিক আছে এদের, আর রেজাল্ট অনেক ভালো। হ্যাঁ, হ্যাঁ। এই ভাই হচ্ছে লাঞ্চ করছিল, ওর ট্রান্সপ্লান্ট হয়েছে। আমি ভাবলাম ভাইয়ের রিভিউটা বা তার কি মতামত, অ্যাকচুয়ালি সে কি ফিল করেছে সেই মুহূর্তে আমি তাকে বলি যে ভাই আমি একটা ইন্টারভিউ নিতে চাই। ও ইন্টারভিউটা মানে নিজের থেকেই দিচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছে। আরেকটা কথা, তুমি জানো আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছিল? হ্যাঁ, আপনি ভিতরে বলছিলেন, আমি শুনেছি কথাগুলো। হ্যাঁ। ঠিক আছে, আমার দেখে কি মনে হয়েছে hair দেখে transplant? মনে হচ্ছে না যে হয়েছে বলে। তোমাকে আমার কন্ডিশনটা দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে আমি আগে কিরকম ছিলাম। এখান থেকে হয়েছে। এখান থেকে হয়েছে আমার 11 মাস 18 দিন হচ্ছে। অনেক দিন হয়ে গেছে। এক মিনিট তোমাকে দেখাই আমার কন্ডিশনটা, তাহলে তুমি বুঝতে পারবে যে আমার আগে কি কন্ডিশন ছিল। দাঁড়াও এক মিনিট, এক মিনিট। সত্যি দাঁড়াও দাঁড়াও, এই দেখো অনেকটা গেছে, এরকম। অনেকটা গিয়েছিল। এখন মানে বোঝা যাচ্ছে না যে ট্রান্সপ্লান্ট হয়েছে বলে। হ্যাঁ, আমার এইরকম কন্ডিশন ছিল এই, ঠিক আছে? তো এই কন্ডিশন হচ্ছে এইরকম। আমি এখন তোমার সামনে দাঁড়িয়েছি। সে তো এখন তুমি বলো আমাকে, তুমি তো আমাকে সামনে থেকে দেখছো, সামনে থেকে দেখে কি মনে হচ্ছে, মানে বি প্র্যাকটিক্যাল, মানে তুমি সত্যি কথাটাই বলো যে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে বলে বলো। না, একদমই না, মনে হচ্ছে এটা একদম মানে তোমার ছিলই। হুম। তো এটা হচ্ছে হেয়ার লাইন ডিজাইন। তো হেয়ার লাইন ডিজাইনটা স্যার তোমার নিজের হাতে করেছিল। হ্যাঁ, হ্যাঁ, তো এখন তোমার মানে যে যা যা হয়েছে তাতে তুমি স্যাটিসফাইড এখন হ্যাঁ, পর্যন্ত? আমি এখন অবধি স্যাটিসফাইড, আরো হবো পরবর্তী ক্ষেত্রে। হ্যাঁ, এই রেজাল্ট আসবে। হ্যাঁ, result আর আসবে। মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যেই সবারই হ্যাঁ, রেজাল্ট চলে আসবে। 3-4 মাস থেকে চলে আসবে। আচ্ছা, এতটা দূরে তুমি জার্নি করে এখানে এসছো, আর এখন এই জার্নির পরে তোমার যে মানে তুমি তো আজকেই এসছো, আজকেই তোমার ট্রান্সপ্লান্ট হচ্ছে, তো হ্যাঁ, আগে থেকে ডেট বুক করেছিলে। হ্যাঁ, ডেট বুক করা ছিল আমার। তো তোমার এই জার্নি করার ফলে এখন কোনো টায়ার্ডনেস বা এরকম কিছু ফিল হচ্ছে? না, না, আমি একদম ঠিক আছি। ভিতরে যখন তোমার মাথায় স্লিট ওপেন হচ্ছিল হ্যাঁ, আর অ্যানাস্থেসিয়া দেওয়া হচ্ছিল, ব্যথাটা খুব বেশি হচ্ছিল যে শুধু না, খুব বেশি না, এক হালকা একদম। কারণ অনেকেই বলে, অনেকেই ভয় পায় যে হেয়ার ট্রান্সপ্লান্টের সময় খুব ব্যথা হবে, খুব পেন হবে। এই জিনিসটা হয়নি এই না, না। মানে ফার্স্ট হাফে এই সবে হলো, আজকে এখনো হবে। এখন বাজছে যদি টাইম দেখি 3টা 23। তোমার কটায় শুরু হয়েছিল? আমার প্রায় ও 11:30। 11:30টায় শুরু হয়েছিল। 3টের সময় তাকে লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে, লাঞ্চ ব্রেক হয়ে গেছে। এই মাঝেই আমি ওর সাথে একটা ইন্টারভিউ নিচ্ছি। আর আর মোটামুটি এখানে যে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এগুলো সব হ্যাঁ, এখানে সব খাওয়া দাওয়া ভালো। থ্যাংক ইউ ভাই। তুমি মানে কি বলবো, তোমার সার্জারি চলার পরেও তুমি এসে আমাকে মানে এই লাঞ্চ টাইমে দিলে, যাতে করে মানুষের সুবিধা হয়। না, এটা মানুষও জানবে যে এখানে কত ভালো একটা সার্জারি হয়, সবাই আসুক এখানে দেখা করুক। হ্যাঁ, কারণ কলকাতাতে অনেক ক্লিনিক আছে যেখানে, ক্লিনিক তো অনেক আছে, কিন্তু ওরকম ট্রিটমেন্টটা পাবে না তো। হ্যাঁ সেটাও ঠিক। কারণ ভালো জায়গাটা জানা দরকার। জায়গাটা ভালো। মানুষ কি হচ্ছে টাকা এখানে ওখানে ইনভেস্ট করছে, করার পরে কি হচ্ছে আলটিমেটলি রেজাল্ট পাচ্ছে না, প্রবলেম ফেস করছে। তো যাতে না কেউ মানুষ মানে অন্যরকম সমস্যায় পড়ে। বুঝতেই তো পারছো আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, প্রচুর চারিদিকে গজিয়ে উঠেছে। তো সেই জায়গা থেকে ভালো জায়গায় যেখানেই করান আপনি ভালো জায়গা থেকে করান। তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? আমি দর্শকদের বলতে চাই যে আপনারা আসুন এখানে, আর এসে একবার হলো ট্রিটমেন্ট করান বা দেখিয়ে যান। এখানে খুব ভালো ডাক্তার এবং ম্যাম বসে, ঠিক আছে? তো আসুন আপনারা। আর ভাইয়ের বয়সটা কত? আমার বয়স 26। 26 বছর বয়সে এই ভাই এসে হেয়ার ট্রান্সপ্লান্ট করাচ্ছে, তার মানে একটা পারফেক্ট এজে গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্টটা করাচ্ছে। এর মানে এই না যাদের সিভিয়ার বল্ডনেস আছে, মানে কন্ডিশন গ্রেড 3, 4, 5 এর দিকে চলে গেছে, সেক্ষেত্রে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে পারেন। তো সেক্ষেত্রে ভাইয়ের বল্ডনেস লেভেল কত ছিল ভাই? এই সাইডে ছিল আর এখানে একটু ছিল। এখানে ছিল মানে ক্রাউন এরিয়াতে। হ্যাঁ, ক্রাউন এরিয়া আর সাইডে মানে ওই 3A বা 4 কমই ছিল। ওই গ্রেড 4 এর মতো ভাইয়ের বল্ডনেস লেভেলটা ছিল। তো সেক্ষেত্রে মোটামুটি যে, হ্যাঁ আরেকটা কথা তোমাকে আমি জিজ্ঞেস করবো যে তোমার কত টাকা খরচ হয়েছে সেটা বলার দরকার নেই, মানে আমি জানতে চাইছি যে মোটামুটি ভাই তোমার যে টাকাটা লেগেছে সেটা কি প্রচুর টাকা? মানে না, প্রচুর বলা যাবে না, মানে যে টাকাটা এটা সবাই করতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, আর এখানে ইএমআই ফ্যাসিলিটি ফ্যাসিলিটি আছে এখানে। তুমি চাইলে ইএমআই করতে পারো, মাসে মাসে তুমি টাকাটা দেবে, ঠিক আছে? এর ওই ফ্যাসিলিটি এখানে করা হয়েছে। আর তোমার কাছে কি এরকম কোনো কিছু হয়েছে যে তোমার এক্সট্রা চার্জ, এক্সট্রা টাকা লাগবে, এরপরে এটা নিতে হবে, ওর পরে সেটা নিতে হবে? না, সেরকম কোনো চাপ দেওয়া নেই এখানে। বা ওষুধ নিতে গেলেও তুমি এখান থেকে নিতে হবে বা বাইরে থেকে? না, তো
তুমি বাইরে থেকে নিতে পারো, এখান থেকে নিতে পারো, কোনো সমস্যা নেই তোমার। ব্লাড টেস্টের ক্ষেত্রেও তাই? ব্লাড টেস্টটা এখানে করালে একটু বেটার। বেটার, হ্যাঁ বেটার। এখানে এক জায়গায় হ্যাঁ, এক জায়গায় ভালো, বাইরেও হ্যাঁ। করাতে পারে, কোনো হ্যাঁ, ব্যাপার না। হ্যাঁ। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। সমাজ ভাই ভালো থাকবে, হ্যাঁ। তোমার জন্য বেস্ট উইশেস রইলো। আর যারা দেখছেন তাদেরকে বলবো এই ভাইয়ের রেজাল্ট আমি যদি পারি কানেক্ট করবো এবং পরবর্তী ক্ষেত্রে রেজাল্ট নিয়ে আসবো। ধন্যবাদ।